আরে ভাই না, এটা কেমনে হলো? আমার গাড়িটা কিভাবে এত ভেঙে গেল? হ্যাঁ বলো, এখন আমি কি করবো? আমার কাছে তো এত টাকা পয়সা নাই যে গাড়ি কেনার মতো। তো চলো আর দেরি না করে শোরুমে যাই, দেখি শোরুমের ম্যানেজারের সাথে কথা বলে দেখি শোরুমের ম্যানেজার আমাকে কি বলে। তো এটা কি, এটা কি গাড়ি? আমি এটাকে কি এখন আর গাড়ি বলবো? বলবো যে এটা গাড়ি? এটা মনে হয় কোনো ভাঙাচোরা থেকে আমি এটাকে উঠে নিয়েছি। তো আর কথা না বলে শোরুমে যাই, দেখি শোরুমের মালিক আমাকে কি বলে। তো এমনিতেই ভাঙা গাড়িটা তো আবার জালের সাথে বেড়ে গেল। তো শোরুমে যাই, দেখি শোরুমে যাই, একটু এসে বসি শোরুমে। আরে ভাই, এটা কি? একটা বুলডোজার। ও ভাই, সেই তো, সেই তো গাড়িটা। এই গাড়িটা তো অনেক সেই। আরে ভাই, এদিকে একটা দেখি অফরোডিং গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকে যাচ্ছি, ওদিকে ওদিকে কি সুন্দর সুন্দর গাড়ি। তো চলো, তো ভাই কি সুন্দর সুন্দর গাড়ি এখানে। আর এটা কি গাড়ি ভাই? অফরোডিং গাড়ি। তো ওদিকে তো আমি দেখি না, ওদিকে কি সুন্দর একটা যেন গাড়ি দাঁড়িয়ে আছে। এটা কি ভাই? এটা তো মনে হয় স্নেক বাইক। হ্যাঁ, এটার প্রাইস কত হবে? তো ওদিকে দেখি আগে ওদিকে কি গাড়ি আছে। আর তো আগে আমি যাই যে ম্যানেজারের সাথে কথা বলে দেখি ম্যানেজার এই গাড়ির প্রাইসটা কত বলে। তো ম্যানেজার কাছে এসে, হ্যালো ভাই, হ্যালো, আমি এই গাড়িটা কিনতে চাই, গাড়িটার প্রাইস কত? আরে ওই গাড়িটার প্রাইস তো অনেক বেশি, 2 লক্ষ টাকা। তুমি যে গাড়িটা যদি নিতে চাও তাহলে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। ওই জঙ্গলে একটি ময়ূর থাকে, তো আমার জন্য ওই ময়ূরটা এনে দিতে হবে। প্রতিদিন রাতে আসে, তো আজকে রাতে আসবে। তুমি যদি ওটাকে এনে দিতে পারো তাহলে আমি এই গাড়িটা, এই দুটো গাড়ি, ওই ল্যাম্বরগিনি আর ওই এই বেগুনি কালার গাড়িটা তোমাকে আমি একদম ফ্রিতে দিব। তুমি যদি আনতে পারো আজকে রাতের মধ্যে তাহলে আমি এই গাড়িটা তোমাকে আমি গিফট করব। তুমি আমি আমি তোমার উপরে খুব আশা করে আছি, তুমি যেন এই গাড়িটা আনতে পারো। তো তুমি কি বলো? তো আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আমি গাড়িটা নিয়ে মুহূর্তকে আমি অবশ্যই নিয়ে আসবো। তো আমি এখন যাই, ঘুমাবো। তো রাতে তো উঠতে হবে। তো আমি এখন যাই, গিয়ে দেখি আমার এই ভাঙাচোরা গাড়িটাকে নিয়ে যাই। তো আমি এখন রাতে ঘুমাবো। আমি জানি না যে ওই মুহূর্তটাকে কি পাওয়া যাবে না পাওয়া যাবে না। তো আমি এখন ঘুমাবো। আর কোনো কথা না বাড়িয়ে আমি এখন আমার বাড়িতে চলে যাই। তো আর রাত্রিবেলা আমি ঘুম থেকে উঠবো, উঠে তারপর আমি জঙ্গলে যাব। তো ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। তো আমি এক মুহূর্ত দেরি করবো না, আমি শুধু এখন গাড়িটাকে এখানে সাইড করে রেখে আমি শুধু বিছানায় চলে যাব। যে একটা ঘুম যে দেব, আমি যেন আর কেউ যেন সারা শব্দ করলে যেন আমাকে আর ডেকে না উঠাতে পারে। তো আমি যাই, এখন খাটে যাই, খাটে যে ঘুমো দিই। তো ফাইনালি রাত হয়ে গেছে, রাতের 1টা বাজে। তো আমি এখনই যাই, গিয়ে দেখি জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে ওই মোড়টাকে দেখি পাওয়া যায় নাকি। আমি পুরোপুরি ভরসা করছি যে ওই মোড়টাকে আমি পাবো। তো তো গাড়িতে উঠে যাই, দেখি জঙ্গলের দিকে। তো সামনের দিকে যাই। আরে না ভাই, গাড়ির লাইটটাই তো জ্বালাই, নাহলে আমি চোখে দেখবো কিভাবে? আন্ধার, কিন্তু অনেক অন্ধকার। তো ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে দিলাম। তো আমি এখন তাড়াতাড়ি করে আমি আমার জঙ্গলের রাস্তায় চলে যাব। তো গাড়িটা ঘুরতেছে না কেন? তো মানে ভাই, এত গাড়িটা পুরোনো হয়ে গেছে যে মানে কি বলবো, এই গাড়িটা ঘুরতেও চায় না। আর যেন জঙ্গলের রাস্তাটা যেন কোন দিকে, আমি তো রাস্তাটা তো মনে করতে পারতেছি না, রাস্তাটা আমি ভুলে গেছি। তো দেখি সামনে যাই, এটা তো এয়ারপোর্ট। হ্যাঁ, জঙ্গলের রাস্তাটা মনে হয় এদিকে যায়। তো সামনের দিকে যাই দেখি। তো আরে আমি তো এখন আরে না, আমি তো আবার ভুল রাস্তায় চলে এলাম। তো এখন কি করে? আমি রাস্তাটা ভুলে গেলাম। তুমি আবার
পিছন দিকে যাই, যেদিকে এসেছি। তো ওদিক দিয়ে আমি এখন যাই দেখি। তো জঙ্গল রাস্তা তো এইদিকে, হ্যাঁ এই তো আমার রাস্তা মনে পড়তেছে। হ্যাঁ এইদিকে গিয়ে সামনে সামনে একটা রোড যাবে। তো আমি ওই রোডে ঢুকবো। হ্যাঁ এই তো আমি এখন বামে যাবো। এই তো আমার তো মনে পড়ে গেছে গাইস, আমি যেন মোড়টাকে যেন পাই। তোমরা সবাই এর জন্য সাবস্ক্রাইব করে রাখো গাইস। তো আমি আর কথা না বাড়িয়ে জঙ্গলের দিকে চলে যাই। তো ওই দেখো ভাই, আমি জঙ্গলের একদম কাছে পর্যন্ত চলেছি। আর এটা হচ্ছে রেল স্টেশন আমাদের শহরে। দেখেছো ভাই, রাত্রে কিন্তু এখানে বাতি জ্বলে থাকে, কিন্তু অনেক কিন্তু জোশ দেখা যায়। তো আমি এখন জঙ্গলের ভিতরে ঢুকবো। সামনে একটি গেট আছে, গেটটা যেন কোন দিকে? হ্যাঁ সামনের দিকে তো, ওই তো। আরে না না, ভুল চলে গেলাম। এই তো পিছনে। হ্যাঁ আমি এখন গেটের ভিতরে ঢুকে দেখি তো কই কই ময়ূরটা কই, দেখি না তো ময়ূরটা কই, কোথায় ময়ূর? আরে ময়ূর আয়, আমাকে ধরা দে, আমি তোকে অনেক কিছু খাওয়াবো, তোকে চানাচুর কিনে খাওয়াবো। আয় ময়ূর, তুই কোথায়? আয়, তোকে আমি পেলে আমার স্বপ্নের গাড়িটি আমি নিতে পারবো আমার বাসায়। আয়, তুই কোথায় রে, কোথায়? আয়। তো ও ময়ূর, আমি তো দেখতে পাচ্ছি না। এই তো ভাই, এই যে ময়ূর, এটাই তো। হ্যাঁ এটাই তো ময়ূর। তো আমি আর দেরি না করে এটাকে আমি নিয়ে যাই। এই শোন, তুই আমাকে নিস না। আরে না বললে তো চলবে না, কারণ তোমাকে নিলে তো আমি আমার স্বপ্নের গাড়িটি কিনতে পারবো। তো কথা না বলে তুমি আমার সাথে চলো। আমার কাজ হচ্ছে মানুষকে খুশি করা। তুই কি ওই গাড়িটা পেলে খুশি হবি? হ্যাঁ আমি ওই গাড়িটি পেলে খুব খুশি হব। তো ঠিক আছে, চল তাহলে আমি যাই তোর সাথে। আচ্ছা চলো। ইয়াহু হুররে, আমি এখন স্বপ্নের গাড়িটি কিনতে পারবো। তো এখানে যে বৃষ্টি চলে আসছে, তো কি করি আমি? মানে রাতের বেলা অন্ধকারে আমি চোখে কিছু দেখতে পারি না। তো ঠিক আছে, আমার ওই তো আমার বাড়ি চলে এসেছে। হ্যাঁ এই তো আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। তো আমি এখানে নামি। তো কালকে আমি ম্যানেজারের কাছে এই ময়ূরটা দিয়ে আমি আমার ওই দুটো গাড়ি আমি নিয়ে যাব। আরে ভাই তুই এখানে নামিস কেন? তুই একটু সামনে যে নামতে পারলি না? তো ঠিক আছে, আমি এখন কথা না বলে আমি এখন ঘরে যাব। ঘরে যে আমি এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে সকালে আমি এই ময়ূরটাকে নিয়ে আমি ওই যাব শোরুমে গিয়ে এই ময়ূরটাকে আমি ম্যানেজারকে দেব। তো আমি এখন শুয়ে পড়ি খাটে। তো সকাল হয়ে গেছে, তো আমি এখন আমার ময়ূরটাকে নিয়ে যাই। আর ভাই আমি শীত উঠতে পারছি না কেন? হ্যাঁ একটু উঠে গেছি। তো চলো, আমার ময়ূরটা কোথায়? ওই তো সামনে এখনো দাঁড়িয়ে আছে। তো আমি এখন তাড়াতাড়ি যাই। আমি এত যে এক্সাইটেড, মানে এত যে খুশি লাগতেছে, আমি আমার খুশিটা আটকে রাখতে পারতেছি না, কি বলবো। তো আমি এখন ময়ূরের ভিতরে চলে গেছি। আরে ময়ূরটা উড়স না কেন? হ্যাঁ এই তো উড়ে গেছে। তো এখন শোরুমে যাই আমি। কি তুই যাস না কেন রে? যা। আরে এই তো ভাই, আমার গাড়ি দেখেছো, ময়ূর যাওয়ার সাথে সাথে আমার গাড়িগুলো আমার বাড়িতে চলে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দাও। সাবস্ক্রাইব আর লাইক করে